হে এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় রাত 3টে, মানে আমি ভোরবেলায় উঠে পড়েছি। কারণ জানাচ্ছি কি বলতো, কোথাও যাওয়ার থাকলে তো আমার রাত্রিরে ঘুম আসে না, ওই জন্য তাড়াতাড়ি করে আমি উঠে পড়ি। এই জিনিসটা কাদের সাথে হয় তারা একটু কমেন্ট করে দিও আমাকে। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো আজকের হচ্ছে 10 তারিখ। এই তারিখটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছি, সত্যি কথা। তার আগে আরেকটা কমেন্ট করে যাও যে তোমাদের পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ। আমার কিন্তু সমুদ্র পছন্দ, যে যাই বলো না কেন। এবার আমি বলি, আজকের আমরা যাচ্ছি দীঘা। ওই জন্য ভোর ভোর উঠে পড়েছি, কারণ আমাদের সকাল 6টায় ট্রেন আছে। যদি আমি ভোর 3টের সময় না উঠি তাহলে তোমাদের সাথে আমি গেট রেডি উইথ মি শেয়ারটা করবো কি করে। যেহেতু আমার গেট রেডি উইথ মি আমার ফার্স্ট টাইম, জানি না কিভাবে সঠিকভাবে কি করতে পেরেছি কি পারিনি, তাও চেষ্টা করব সঠিকটা দেওয়ার। তো আগের দিন আমি ব্যাগপত্র সবকিছুই গুছিয়ে রেখেছিলাম। তো ভোর 3:30-এর সময় উঠে পড়ে আমি ঝপাঝপ আমি আগে আমার নিচের রুমে চলে এসেছি। আর কি বলতো, এখন তো শীতকাল, প্রচুর ঠান্ডা, ওই জন্য আমি এই সোয়েটারটা পরে নিয়েছি। আচ্ছা, এই সোয়েটারটা কাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ভাবছো কিনবো তারা অবশ্যই আমাকে লিংক বলে কমেন্ট করে দিও, আমি লিংক পাঠিয়ে দেবো। এই ড্রেসটা আমি মিশো থেকে খুবই কম প্রাইসে নিয়েছি। আমি কোথাও গেলেও বেশি মেকআপ করি না, হালকার ওপর থেকে করি, ন্যাচারাল লাগে যাতে। তাও অত দূরে যাচ্ছি তো হালকা মেকআপ করা দরকার, কেউ যদি চিনতে না পারে আমাকে। ওই জন্য আমি হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, একটুখানি গালে ব্লাশার করে নিলাম, আর একটুখানি আইলাইনার পরে নিয়েছি। কারণ আমাকে তো এখান থেকে যেতে হবে 4 চাকায় করে হাওড়া, আর 4 চাকা আমার একদমই সহ্য হয় না, উল্টি হয়ে যায়। আচ্ছা, তোমাদের কাদের 4 চাকা সহ্য হয় না একটু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্য। সবকিছু তো আমি রেডি হয়ে নিচ্ছি, শুধু আমার একটাই টেনশন যে 4 চাকায় করে যেতে হবে। বমি করলেই তো আমার মেকআপ পুরো গাবড়ে যাবে। এইদিকে আমার পুরো মেকআপ ডান। এবার চুলটাকে আমাকে ঠিক করতে হবে। আমি চুলটায় আগেই সিরাম লাগিয়ে রেখে দিয়েছিলাম, আর সিরাম লাগিয়ে রেখে দিলে আমার হেয়ারটা ঠিক এরকম দেখতে লাগে। জানি না তোমাদেরকে কেমন লাগে, কিন্তু আমার তো বেশই লাগে আমার হেয়ারটা। অনেকেই আমাকে বলেছিল যখন আমি স্কুল টাইমে পড়তাম, অনেকেই আমাকে বলতে, হ্যাঁ রে তুই তোর হেয়ারটাকে কম করতে পারিস, মানে আঁচড়াতে পারিস, তোর প্রবলেম হয় না। আমি বলবো না, একদমই প্রবলেম হয় না। এই যে ডাব সিরামটা আমি ইউজ করি, আমার একদমই মাথা আঁচড়াতেই লাগে না, পুরো ন্যাচারাল লাগে। আমার এই কার্লি হেয়ারটা কিন্তু একদিক থেকে একদমই খুবই সুবিধাজনক। আমার কিন্তু চুল কোনোদিন কম করতে লাগে না। কম করি, মাঝে মাঝে করি, আর না করলেও চলে যায়। দেখতে পাচ্ছ আমি কিন্তু চুল কম করিনি। কতটা ন্যাচারাল লাগছে, তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে আমি প্রায় রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর একটা কিন্তু ভালো কথা, আমি কিন্তু এই সেকেন্ড বার আমি দীঘায় যাচ্ছি। তোমরা কতবার দীঘায় গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, দীঘার ব্লগ আসছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করো। অবশ্যই দীঘার ব্লগ দেবো। আর হ্যাঁ, আমার এই গেট রেডি উইথ মি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, সাপোর্ট করবে, তাহলে আরও আগ্রহ পাবো তোমাদের সাথে এইসব জিনিস শেয়ার করার। তো চলো দীঘা গিয়ে দেখা হচ্ছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।